আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে 406, 420 এবং 506 ধারার মামলার কোন ক্ষেত্রে হাইকোর্ট থেকে স্টে বা কোয়াশমেন্ট করা যাবে সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং নিত্য এরকম যদি ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, আমাদের সমাজে নিত্য যে নতুন নতুন মামলা হচ্ছে তার ভিড়ে সবচেয়ে বেশি মামলা হচ্ছে 406, 420 ধারায়, বিশেষ করে প্রতারণার মামলাগুলো বেশি হচ্ছে। অনেকেই মিথ্যা প্রতারণার মামলা খেয়ে বসছেন, আবার অনেকেই মিথ্যা প্রতারণার মামলা দিয়ে মানুষকে হয়রানি করছেন। প্রিয় দর্শক, আজকে যে আলোচনা করব সেই আলোচনা হচ্ছে, যদি আপনার বিরুদ্ধে কেহ মিথ্যা প্রতারণার মামলা দিয়ে আপনাকে হয়রানি করে সেই ক্ষেত্রে আপনি হাইকোর্ট থেকে কোন কোন গ্রাউন্ডসের উপর ভিত্তি করে কোয়াশমেন্ট বা স্টে অর্ডার চাইতে পারেন সেইটা নিয়ে। প্রিয় দর্শক, সেই জন্য আজকে আমি একটি গল্পের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাই। প্রিয় দর্শক, ধরে নিলাম আপনি একটি সম্পত্তি বিক্রয় করতে চাচ্ছেন। এই সম্পত্তি বিক্রয় করার জন্য আপনি হয়তো কোনো ব্যক্তির কাছ থেকে একটা টাকা নিয়েছেন। সেই টাকার অ্যামাউন্ট হতে পারে 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ বা 50 লক্ষ টাকা। এই টাকা নেওয়ার পরবর্তীতে বাকি যে টাকা, অর্থাৎ বায়না করেছে কিছু টাকা দিয়ে, হতে পারে 10 লক্ষ বা 20 লক্ষ টাকা দিয়ে আপনার সাথে বায়না চুক্তি হয়েছে। এই বায়না চুক্তি হওয়ার পরে আপনার সম্পত্তি তাকে বুঝিয়ে দেওয়ার জন্য বারবার তাগিদা দিচ্ছেন, কিন্তু বায়না চুক্তি হওয়ার পরবর্তীতে তারা বাকি টাকা দিয়ে তার সম্পত্তিটি বুঝিয়ে নিচ্ছে না। এরকম দিন যায়, মাস যায়, যখন বছর পেরিয়ে যায় তখন আপনার আর কিছু করার থাকে না। তখন আপনার করণীয় কী? প্রিয় দর্শক, সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে তাকে লিগ্যাল নোটিশের মাধ্যমে অবগত করা যে আপনি আপনার টাকাটি ফেরত নিন, অথবা আমার যে খরচ রয়েছে সেটি দিয়ে বাকি টাকা নিয়ে যান, সম্পত্তি আমি অন্য জায়গায় সেল করে দিব, অন্যথায় আপনি বাকি টাকা পরিশোধ করে সম্পত্তি বুঝিয়ে নেন। যদি সেইটা না করে, যদি ওই ব্যক্তি আপনি যে 15 লক্ষ টাকা নিলেন সেই টাকা নেওয়ার জন্য অবশ্যই বায়না চুক্তিপত্র হয়েছে, অবশ্যই আপনাকে হয়তো চেকের মাধ্যমে দিয়েছে, না হলে হ্যান্ড ক্যাশ দিয়েছে, যেভাবেই দিক না কেন, যেহেতু চুক্তিপত্র হয়েছে, সে যদি আপনার বিরুদ্ধে মামলা করতে যায় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু হাইকোর্টে কোয়াশমেন্ট বা স্টে অর্ডারের জন্য আবেদন করতে পারবেন। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় স্পষ্ট যে আপনি যদি প্রতারণার চিন্তা করতেন তাহলে লিগ্যাল নোটিশটি দিতেন না। আপনি যদি প্রতারণা করতেন বা প্রতারণার আশ্রয় নিতেন তাহলে তাকে অবগত করতেন না যে বাকি টাকা দিয়ে আপনারা সম্পত্তি বুঝে নেন। যেহেতু আপনি তাকে দিয়েছেন লিগ্যাল নোটিশ এবং বিভিন্নভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছেন যে বাকি টাকা দিয়ে আপনারা সম্পত্তি নিয়ে যান, যদি সেই জিনিসটি ওনারা কর্ণপাত না করে আপনাদের বিরুদ্ধে হয়রানিমূলক প্রতারণার মামলা দায়ের করে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে কোয়াশমেন্ট বা আপনার স্টে অর্ডার নিতে পারবেন হাইকোর্ট থেকে। প্রিয় দর্শক, এছাড়া আপনার যদি মনে হয় যে আপনি যে মামলাটি খেয়েছেন সেই মামলাটি আপনার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করা হয়েছে, আপনাকে হয়রানি করার জন্য মামলা করা হয়েছে, যদি এরকম কোনো প্রমাণ আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আপনি হাইকোর্ট থেকে স্টে অর্ডার নিতে পারবেন। এই অর্ডার নেওয়ার জন্য আপনি আপনার যে আইনজীবী সাহেবের সাথে কথা বলবেন, তাকে অবশ্যই এভিডেন্স দিয়ে সাহায্য করবেন। যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে। ভালো লাগলে আপনি লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সর্বোপরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।